কদিন আগে বাংলাদেশ ম্যাচ হারার পর একটা ঘটনা নিশ্চিত করেই সোশ্যাল মিডিয়ায় আপনার চোখে পড়েছে। শামীম পাটোয়ারি সহ অন্যান্য ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরছিলেন, তখন দর্শকদের থেকে তাদের গালমন্দ করা হচ্ছিল। সবাই আসলে মাথা নিচু করেই ভেতরে ঢুকছিলেন, তবে শামীম পাটোয়ারি থমকে দাঁড়ান। তারপর দর্শককে কিছু একটা বলেন, নিচে আসতে বলেন, আরও গালমন্দ করেন দর্শক। তারপর তানজিম সাকিব শামীম পাটোয়ারিকে ভেতরে নিয়ে যান। প্রথমে আমি বলে রাখি, বাংলাদেশ দল যেরকম খেলেছে, যেরকম পারফর্ম করেছে, সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে হেরেছে। সমালোচনা, তীব্র সমালোচনা তাদের প্রাপ্য এবং সমালোচনা হবে, সেটাই স্বাভাবিক। তবে এটাও আমি বলতে চাই, গালমন্দ না। নিশ্চিত করে সবাই মানুষ, ক্রিকেটাররাও মানুষ, তারাও খেলেন, পরিশ্রম করেন, এটা তাদের পেশা এবং আসলে সবাই ভালো খেলতে চায়। এটা তাদের স্কিলে ঘাটতি থাকতে পারে, চেষ্টায় ঘাটতি থাকতে পারে, সব কিছু মেনে নেওয়া যায় এবং তাদের সমালোচনা হবে। যারা সমালোচনা করলে বলে যে সমালোচনা করা উচিত না, তাদের সাপোর্ট করা উচিত, তাদের বিপক্ষেও আমি। কারণ মানুষগুলো এত কষ্ট করে খেলা দেখতে গিয়েছে, মাঠে গিয়েছে, টাকা খরচ করেছে, তারা আসলে সমালোচনা করবেই। সমালোচনার বিপক্ষে কেউ না, এবং সমালোচিত হবেনি। আপনি যখন সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে হারবেন, সেটা আপনার মেনে নিতেই হবে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি গালাগালি করেন। গালাগালি করা, গালাগালি আসলে কারোই কাম্য না। আপনি একজন ক্রিকেটার, যিনি ক্রিকেট খেলেন, যিনি আপনার দেশেরই মানুষ, আপনার দেশকে রিপ্রেজেন্ট করেন, হয়তো এটা তার পেশা, তিনি এটার জন্য টাকা পান, তারপরও তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, এটাই সত্য। তিনি গালাগালি ডিজার্ভ করেন না, আমার কাছে এটাই মনে হয়। এবং সমালোচনা মানে কিন্তু গালাগালি করা না। আপনি তার পরিবার তুলে, আপনি তার পরিবার নিয়ে গালাগালি করবেন, সেটা আসলে কোনোভাবেই কাম্য না। এবং আমি আসলে নির্দিষ্টভাবে এই বিষয়টা নিয়ে কথা বলছি এবং আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, আপনাকে বা যারা এই ভিডিওটা দেখছেন তাদের বলার চেষ্টা করছি, আমি সমালোচনার পক্ষে এবং আমি নিজেও সমালোচনা করি। এবং আমি বিভিন্ন মানুষের ইন্টারভিউ করি, সাবেক ক্রিকেটার আছেন, এক্স ক্রিকেটার আছেন, যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন, বাংলাদেশ ক্রিকেটে ভালো চান, দর্শকরা আছেন, তাদের যখন আমরা ইন্টারভিউ করি বা ভক্স পপ নেই, তখনও তারা সমালোচনা করে, সেটাও আমরা অন এয়ার করি। সমালোচনার কথা বলছি, গালাগালি না। যখন আপনি একটা মানুষকে গালাগালি করবেন, ম্যাচ হেরে নিশ্চিত করে শামীম পাটোয়ারি সহ অন্যান্য ক্রিকেটাররাও কষ্ট পেয়েছেন, তাদেরও খারাপ লেগেছে, তারা তো খুশি মনে আসলে ড্রেসিং রুমে ফিরছিলেন না, সবারই মাথা নিচু ছিল, সবাই মাথা নিচু করে ড্রেসিং রুমে ফিরছিলেন। সেখানে যখন আপনি একজন ক্রিকেটারকে গালাগালি করবেন, একজন ক্রিকেটারকে অকথ্য ভাষায় কথা বলবেন, তখন সেটা আসলে মেনে নেওয়া কঠিন সেই ক্রিকেটারের জন্য। সেই ক্রিকেটারও কিন্তু খারাপ লাগছে। আমি যতই সমালোচনা করি, যত কিছুই বলি, সেই ক্রিকেটারও কিন্তু খারাপ লাগছে। কিন্তু তারপরেও আসলে তারা ওই সমালোচনাটা প্রাপ্য সংযুক্ত আরব আমিরাতের মতো দলের কাছে হারের পরে। এটা আসলে সবাই মেনে নেয়। আমার মনে হয় যারা বিসিবিতে কাজ করে, যারা ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন, তারাও মেনে নেবেন, তারাও সমালোচনা করবেন এই ধরনের ম্যাচ খেলার পর। কিন্তু কোনোভাবেই আসলে গালাগালি প্রাপ্য না। সেটা শামীম পাটোয়ারি ডিজার্ভ করেন না, তানজিম সাকিব ডিজার্ভ করেন না, সাকিব, তামিম যারা ছিলেন কেউই আসলে ডিজার্ভ করেন না। গালাগালি ব্যাপারটা আসলে অন্যরকম। সমালোচনা এবং গালাগালি এক জিনিস, আর দুইটাই ভিন্ন জিনিস। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে সমর্থক হিসাবে বা ফ্যান হিসাবে যেটাই বলেন না কেন, আপনি আরেকটু সংযত হওয়া দরকার। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচ হেরেছে, এই দলের সাথে কিন্তু নিউজিল্যান্ডও ম্যাচ হেরেছে। এই দল লাস্ট 16 বা 15 ম্যাচে মাত্র 2টা ম্যাচ হেরেছে। তার মানে এই না যে বাংলাদেশ ওদের সাথে হারবে, বাংলাদেশ তাদের থেকে দুর্বল দল, বাংলাদেশ হারা কোনো মেনে নেওয়া যায়। আমি আবারও বলতেছি, তারা সমালোচনা প্রাপ্য, কিন্তু গালাগালি না। শামীম পাটোয়ারির সাথে যেটা হয়েছে, সেটাকে আমি দুঃখজনক, অনেকের হয়তো পছন্দ হবে না, অনেকে ভাববেন যে আমি হয়তো ক্রিকেটারদের পক্ষ নিয়ে কথা বলছি, ক্রিকেটার দালালি করছি, কিন্তু ব্যাপারটা দালালির না। ব্যাপারটা আসলে কোনটা উচিত, কোনটা অনুচিত, সেটার ব্যাপারে। জিতলে তালি, হারলে গালি, হারলে গালি না, হারলে সমালোচনা করুন, গালি দিন না। আমার মতো নিশ্চিত করে আপনিও বলেন যে উইন, লুজ অর টাই, রেড অ্যান্ড গ্রিন টিল ডাই। এটা আপনিও বিশ্বাস করেন, আমি জানি। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। তবে সমালোচনা হবে, সমালোচনা করুন, গালি দিয়েন না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।